আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন। আপনাদের অনেকের কোয়েশ্চেন, অনেকের দীর্ঘদিনের একটা ইচ্ছা, আপনারা একটা বিষয় সম্পর্কে জানতে চান, কিন্তু আপনারা ইউটিউব, তারপর ফেসবুক এবং গুগলে সার্চ করে যে বিষয়গুলো পান সেগুলো একদম টোটালি ডিফারেন্ট। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্যারামেডিক্যাল নিয়ে। প্যারামেডিক্যাল সম্পর্কে যে ভিডিওগুলো অনলাইনে এই মুহূর্তে আছে, আপনারা জানেন যে ভিডিওগুলো এই মুহূর্তে অনলাইনে আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম। তো মানে হচ্ছে এই এরিয়াগুলোর মধ্যে এখনও প্যারামেডিক্যাল যে টার্মটা আছে তারা এটা নিয়ে বেশিরভাগ প্র্যাকটিস করে। বাট বাংলাদেশে যদিও প্যারামেডিক্যাল সম্পর্কে মানুষ জানতে চায়, বাট কমপ্লিট কোনো ভিডিও এই মুহূর্তে ইউটিউবে আমি যতটুকু সার্চ করে দেখেছি নাই। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কমপ্লিট প্যারামেডিক্যাল যে বিষয়গুলো আছে, প্যারামেডিক্যাল সাবজেক্টটা নিয়ে। প্যারামেডিক্যাল সাবজেক্টকে আসলেই বর্তমান সময়ে কি সরকারিভাবে পরিচালিত হয় কি না, প্যারামেডিক্যাল কোর্সটি যেটি পরিচালিত হতো অনেক আগে সেটি আসলে কোথায় হতো, আর বর্তমানে যে প্যারামেডিক্যাল কোর্স নামে যদি কোনো কোর্স থেকেও থাকে সেটা আদৌ কীভাবে পরিচালিত হচ্ছে এবং সেটা কোথায় হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই ভিডিও শুরু থেকে আমি আপনাদেরকে আরও কিছু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আরও কিছু আলোচনা করব। সেটা হচ্ছে আইএসটি ম্যাথস নিয়ে আলোচনা হবে। আইএসটি কি, ম্যাথস কি, ম্যাথসের সাথে প্যারামেডিক্যালের তুলনা হবে। সো ইচ অ্যান্ড এভরিথিং টোটাল আপনার কমপ্লিট একটা ভিডিও ইনশাল্লাহ আশা করছি আজকের ভিডিওটা। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। স্ক্রিনের মধ্যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজকের এই ভিডিওটার যে হেডিংসটা আছে, টাইটেলটা আছে স্বাস্থ্য খাতে ক্যারিয়ার। তো আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমি হচ্ছে ফার্মাসিস্ট। আমি পড়াশোনা করেছি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি, মহাখালী, ঢাকা। এবং আমি আমার ইন্টার্নশিপ বা ফিল্ড ট্রেনিং কমপ্লিট করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। এবং আপনারা একটা ইনফরমেশন আপনাদেরকে জানাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আইএসটি ম্যাথসের প্রতি বছর আমরা একটা কোর্স রান করি, আমরা একটা প্রোগ্রাম চালাই, কোচিং সেন্টার চালাই। সো যদি আমাদের ওই কোর্সটা যখন আমরা রান করব তখন যদি আপনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, কোচিংয়ে ভর্তি হতে চান, এই যে দেখতে পাচ্ছেন 01864962046 এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। প্যারামেডিক্যাল সম্পর্কে বেসিক ধারণা আপনাদেরকে এখন আমি দিব। তো প্যারামেডিক্যাল হলো চিকিৎসা সহায়ক পেশা। তো প্যারামেডিক্যাল হচ্ছে চিকিৎসা সহায়ক একটা পেশা, বাট এটার বিভিন্ন রকমের ক্যাটাগরাইজ, এটাকে ডিফারেন্সিয়েট করা যায়। সার্টিফিকেট কোর্স আছে, ডিপ্লোমা কোর্স আছে, তারপর হচ্ছে আপনার পোস্ট বেসিক কোর্স আছে, তারপর হচ্ছে আপনার এটা নিয়ে গ্র্যাজুয়েশনও করা যায়। বাট বাংলাদেশে এটা কতটুকু অ্যাভেলেবেল সেই জন্যই আজকে আমাদের এই ভিডিওটা এবং আপনাদেরকে এই ডিটেলসের তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। তো প্রথম যে আমি কথাটা লিখেছি সেটা হচ্ছে প্যারামেডিক্যাল হলো চিকিৎসা সহায়ক একটা পেশা। পেশাজীবীরা রোগ নির্ণয়, চিকিৎসা সহায়তা এবং থেরাপি পরিচালনায় কাজ করেন। চিকিৎসকদের পাশাপাশি এদের ভূমিকা স্বাস্থ্যসেবায় অপরিহার্য। তো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। এখন যে বিষয়গুলো আপনাদেরকে বলার আছে সেটা হচ্ছে যে প্যারামেডিক্যাল এই কোর্স যে চলমান ছিল, আসলে এটা কি এখনও আছে? এটা একটা কোয়েশ্চেন। আপনারা জানেন যে ঢাকা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান ছিল, যেটা এখন বর্তমান সময়ে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বা ঢাকা আইএসটি এই নামে চিনেন। যেই ইনস্টিটিউটের শিক্ষার্থী মূলত আমি। তো আপনাদেরকে একটু আমি শুরুর দিকে নিয়ে যাই। এই দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, তো এটাকেই মূলত একটা সময় ঢাকা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট নামে চিনত। বাট কালের পরিক্রমায় কিছু সাবজেক্ট নিয়ে এটা রান করলেও বাংলাদেশ সরকার যখন বুঝতে পারলো যে মেডিকেল টেকনোলজিতে বেশ চাহিদা রয়েছে, শুরুর দিকে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে দুটো বেসিক সাবজেক্ট ছিল। সেই দুটো সাবজেক্ট হচ্ছে ল্যাবরেটরি সাবজেক্ট এবং হচ্ছে রেডিওলজি সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট একদম শুরুর দিকের সাবজেক্ট, এবং ফার্মেসি সাবজেক্টটা এটা হচ্ছে একদম শুরুর দিকের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের অন্তর্ভুক্ত। তো প্যারামেডিক্যাল নাম দিয়ে একটা সময় যে কোর্সটা রান হতো সেটা মূলত এখন যেটা ঢাকা আইএইচটি বা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি নামে পরিচিত সেইটা। আর এই ভিডিওর
প্রথমের দিকে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে। সো ডিটেলসে জানতে পারবেন যে আপনাদের এই সাবজেক্টটা সম্পর্কে একদম টোটালি ইন ডিটেলস সব কিছুর ইনফরমেশন আমরা দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্যারামেডিক্যাল সম্পর্কে কিন্তু বেসিক যে ধারণাটা আছে সেটা কিন্তু আপনাদেরকে বললাম। দেখেন এখানে রোগ নির্ণয়, এটা মূলত প্যারামেডিক্যালের একটা সাবজেক্ট ছিল। ল্যাবরেটরি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট ল্যাবরেটরি মেডিসিন, চিকিৎসায় সহায়তা, থেরাপি হচ্ছে ফিজিওথেরাপি ছিল। সো ফিজিওথেরাপিও কিন্তু একটা সাবজেক্ট ছিল। তো এবং চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যসেবায় অপরিহার্য। আর এখানে কিছু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু ম্যাটস, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এটিও কিন্তু চালু হয়েছে এবং এটি কিন্তু স্বাস্থ্যসেবায় কিন্তু ব্যাপক পরিমাণ ভূমিকা রাখছে। তো আমরা ম্যাটস নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতে। তো দেখেন যে ঢাকা আইএইচটির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে নেওয়া প্রয়োজন যে পূর্বে ঢাকা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট নামে পরিচিত ছিল ঢাকা আইএইচটি এবং বর্তমানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি নামে পরিচিত। এর শিক্ষা কার্যক্রম সময়ের সঙ্গে আধুনিক করা হয়েছে। তার মানে হচ্ছে শুরুর দিকে কয়েকটা সাবজেক্ট নিয়ে যদি স্টাডি এটা মানে একদম বিগিনিংয়ে এটা কিন্তু শুরু করেছিল, বাট বর্তমান সময়ে কিন্তু প্রায় আটটা সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়। আমরা স্লাইডগুলো দেখলেই আমরা আশা করছি যে আমাদের যে ইনফরমেশনগুলো আছে, ক্লিয়ার ইনফরমেশন, সেগুলো পেয়ে যাব। তো আইএইচটি সম্পর্কে বেসিক ধারণা দেখেন, আমরা কিন্তু শুরুর দিকে শুরু করেছিলাম হচ্ছে প্যারামেডিক্যাল নিয়ে, বাট এখন কিন্তু ঢুকে গেছে কিন্তু আইএইচটির যে বেসিক বিষয়গুলো। তার কারণটা হচ্ছে বর্তমানে আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি, বর্তমানে আসলে প্যারামেডিক্যাল নিয়ে আপনার ওইরকম কোনো কোর্সই আসলে ওইরকম অ্যাভেলেবেল না যে এই কোর্সগুলোতে আপনি পড়াশোনা করে গভর্নমেন্ট জব করবেন, যে কোর্সগুলোতে আপনি পড়াশোনা করে খুব ভালো একটা ক্যারিয়ার গড়বেন। সো প্যারামেডিক্যালের যে ধারণাটা আছে, প্যারামেডিক্যালের যে এটা আছে আপনার হেডিংটা আছে, প্যারামেডিক্যাল নিয়ে যত পড়াশোনা, সেটা কিন্তু একদম আমরা মানে ডাইভার্ট হয়ে কিন্তু আইএসটি ম্যাথসে চলে আসছে। তো আমরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তার পূর্বে কিছু কথা বলে নিতে চাই। আসলে প্যারামেডিক্যাল নিয়ে যে যতটুকুই পড়াশোনা করতে চান বা যাই করতে চান না কেন, আপনাদের যে চাহিদা, আপনাদের বেশ কিছু চাহিদা আমরা জানি। সেটা হচ্ছে অনেকেই যে বিষয়টা নিয়ে মানে হচ্ছে পড়তে আগ্রহী বা যে বিষয়গুলো লাইফে করতে চান, তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনারা চান যে আপনারা হয়তো পল্লী ডাক্তার হবেন। প্যারামেডিক্যাল পড়ে অনেকে পল্লী ডাক্তার হবেন, গ্রামে কোনো একটা ফার্মেসি দিয়ে আপনারা সেখানে প্র্যাকটিস করবেন। তো এটা থাকে হচ্ছে অনেকের একদম বেসিক যে রিকোয়ারমেন্টটা। হ্যাঁ, তো আপনাদেরকে আজকে এমন জিনিস আমি দেখিয়ে দিব যে আপনাদের প্রত্যেকটা চাহিদা আমি যে প্ল্যানটা দেখাবো এই প্ল্যানের মধ্যে রয়েছে। এবং এই প্ল্যান অনুসরণ করে যদি কেউ পড়াশোনাটা করে, কেউ যদি আজকের ভিডিওটা দেখে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, আশা করছি তার যে রিকোয়ারমেন্ট, তার যে চাহিদা, সে সব কিছু পূরণ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তো আইএসটি সম্পর্কে বেসিক যে ধারণাটা আছে, আইএসটিতে নিম্নলিখিত বিষয়গুলো পড়ানো হয়। প্যারামেডিক্যালের শুরুর দিকে বলেছি যে বিষয়গুলো পড়ানো হতো, এখানেও ঠিক একই জিনিস পড়ানো হয়। দেখেন ল্যাবরেটরি মেডিসিন, বাট আমি বলেছি সাবজেক্টে সংযোজন করা হয়েছে। ল্যাবরেটরি মেডিসিন, রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ল্যাব টেস্ট পরিচালনা। আপনারা জানেন যে ল্যাবরেটরি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন রকমের ব্লাড টেস্ট, ইউরিনের টেস্ট, হেমাটোলজিক্যাল টেস্ট, এছাড়াও কিন্তু অনেক টেস্ট আছে, ডেঙ্গু টেস্ট। এবং করোনার টাইমে কিন্তু বড় একটা সাপোর্ট দিয়েছে যে বিষয়টা, যে তারাই হচ্ছে মূলত ল্যাব টেকনোলজিস্ট। তো আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এক্স-রে, আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যান পরিচালনা। তো আপনারা কিন্তু প্যারামেডিক্যাল বলতে কিন্তু এই বিষয়গুলো যে বুঝতে চান, এই বিষয়গুলো জানতে চান, যেটা মূলত কিন্তু বর্তমান সময়ে আইএসটিতে পড়ানো হচ্ছে। এবং কেউ যদি ডেডিকেটলি এই সাবজেক্টগুলো না পড়েও এলাকায় কিছু একটা করতে চান, নিজ এলাকায় একটা চেম্বার দিয়ে একটু স্টাডি করতে চান, তাদের জন্য রয়েছে একটা চমকপ্রদ বিষয়, যেটা কিনা আমরা কিছুক্ষণ পরেই আমাদের স্লাইডে তুলে দেবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ডেন্টাল টেকনোলজি, দাঁতের চিকিৎসা ও যত্ন। অনেকে ডেন্টাল নিয়েও পড়াশোনা করতে চান, তো তাদের জন্য কিন্তু আইএসটিতে কিন্তু এই সাবজেক্টগুলো পরিচালনা করা হয়। আচ্ছা, এবং আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা সাবজেক্টেই রয়েছে গভর্নমেন্ট জব, যেটা কিনা বর্তমানে যে প্যারামেডিক্যাল বিষয়ে আমরা জানতে চাই, প্যারামেডিক্যাল যে বিষয়টা জানতে চাই, সেখানে কিন্তু এই বিষয়টা অ্যাভেলেবেল নেই। এবং এই পড়াশোনা করে কেউ কি করতে পারবে, সেটা হচ্ছে 11তম গ্রেডে চাকরি করতে পারবে।
নেক্সট আমরা আরেকটা স্লাইডে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফার্মেসি, ঔষধ পদ্ধতি ও ব্যবস্থাপনা। এখন এটা হচ্ছে ফার্মেসি সাবজেক্টটা মূলত পড়াশোনা করা হয় আইএসটিতে, যেটা বর্তমান সময় 4 বছর, এবং এটা পড়াশোনা করে প্রাইভেট থেকে কেউ যদি চায় সে বিফার্ম কমপ্লিট করতে পারবে। সে যদি চায় বিফার্ম কমপ্লিট করে সে গ্রাজুয়েট হতে পারবে। এবং ফার্মেসি নিয়ে যদি কেউ পড়াশোনা করে সে চাইলে মডেল ফার্মেসি দিতে পারবে, সে চাইলে কোনো হসপিটালে জব করতে পারবে, ফার্মাসিউটিক্যালে জব করতে পারবে। ফিজিওথেরাপি, শারীরিক পুনর্বাসন এবং ব্যথা নিরাময়। তো এগুলো হচ্ছে একদম মেইন যে কথাগুলো, সেগুলো যে কেউ যদি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করে তাহলে কি হতে পারবে। ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করলে স্ট্রোকের যে পেশেন্টগুলো আছে, প্যারালাইসিসের যে পেশেন্টগুলো আছে, তাদের কিন্তু ফিজিওথেরাপির প্রয়োজন হয়, এবং যে ফিজিওথেরাপিটা দিয়ে থাকে তারাই হচ্ছে মূলত ফিজিওথেরাপিস্ট। এবং আপনি যদি একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমান সময়ে কিন্তু খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন। এবং এরপর হচ্ছে রেডিওথেরাপি, ক্যান্সারের চিকিৎসায় বিকিরণ প্রযুক্তি। আমরা জানি যে ক্যান্সারের যে পেশেন্টগুলো আছে তাদেরকে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে। কোনো যদি ক্যান্সারের কোষ জীবাণু থাকে সেগুলোকে যদি ধ্বংস করতে চায় তাহলে কেমোথেরাপির মাধ্যমে কিন্তু এই যে রেডিওথেরাপি আছে সেইটার চিকিৎসা প্রদান করা হয়। এবং এইটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো একটা সাবজেক্ট, সম্ভাবনাময় একটা সাবজেক্ট। কেউ যদি চায় এই সাবজেক্টও পড়তে পারে। আর আরেকটা কথা বলে নিই, আপনারা যদি চান যে ইন ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্টের সম্পর্কে আলাদা জানতে চান, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা ভিডিও তৈরি করা আছে। সো আজকের এই ভিডিওটা সম্পর্কে আপনারা বেসিক বিষয় জেনে যান, প্যারামেডিক্যাল সম্পর্কে জেনে যান, আইএসটি সম্পর্কে জেনে যান, ম্যাথস সম্পর্কে জেনে যান। এবং আপনারা যদি চান প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আলাদা জানতে, তাহলে কিন্তু আমাদের কিন্তু ডেফিনেটলি আলাদা ভিডিও তৈরি করা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আইসিএ, সংকটাপন্ন রোগীর পরিচর্যা। আইসিএস যে সাবজেক্টটা আছে সংকটাপন্ন রোগীর পরিচর্যা। আমরা জানি যে আইসিইউ বলতে একটা কথা আছে বা একটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে আইসিইউর যে ফুল মিনিংটা আছে সেটা হচ্ছে ইনসেনটিভ কেয়ার ইউনিট। এই ইনসেনটিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্ট, তারপর হচ্ছে পেশেন্টের খুবই গুরুতর অবস্থা, পেশেন্টের খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, বাট তাদেরকে যে চিকিৎসা প্রদান করা হয়, যেমন হচ্ছে আমার একটা ডেঙ্গু পেশেন্ট, সে সারভাইভ করতে পারতেছে না, নর্মাল যে পরিবেশে আছে সে সারভাইভ করতে পারছে না, সে কিন্তু তার জীবন সংকটাপন্ন অবস্থায়। সো একটা নির্দিষ্ট একটা ইউনিট আছে যেটার কথা বললাম আইসিইউ। তো আইসিইউর মধ্যে যারা রোগীর পেশেন্টের পরিচর্যা করবে, যাদেরকে হেল্প করবে, যারা করবে তারা হচ্ছে আইসিএ, ইনসেনটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা। এবং এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বর্তমান সময়ে খুব ভালো বেতনে চাকরি করছে এমন অনেক স্টুডেন্ট আছে বা প্রফেশনালসরা আছে। সো নেক্সট হচ্ছে ওটিএ, অপারেশন থিয়েটার সহায়তা। অপারেশন থিয়েটারে সহায়তা যারা করবে তারা হচ্ছে ওটিএ যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। এখন আপনাদেরকে কিছু কথা বলার প্রয়োজন, সেটা হচ্ছে ওটিএ যে সাবজেক্টটা আছে এরা যদি পড়াশোনা করে তাহলে কি এরা কি ডক্টর লেভেলে কিছু হবে কিনা? না, বিষয়টা একদমই এরকমটা না। একটা ওটি হইতে যতটুকু পরিমাণ যে হেল্প লাগে, ডক্টরকে হেল্প করা লাগে, জিনিসপত্র স্টেরাইল করে রাখা, জীবাণুমুক্ত করে রাখা, ডক্টর যখন ওটি করছে তখন ডক্টরকে হেল্প করা, তো এই টাইপসের যে কাজগুলো আছে, স্টেরিলাইজেশনের যে কাজগুলো আছে, যারা করে তারা হচ্ছে ওটিএ ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করে। এবং এই ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করে প্রাইভেট জব করে 25-26 হাজার টাকা, 30 হাজার টাকা স্টার্টিং স্যালারি আর্ন করা পসিবল যদি আপনার দক্ষতা থাকে। আশা করছি বুঝতে পেরেছেন আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি। তো এগুলো হচ্ছে মূলত প্যারামেডিক্যালের পূর্বের নাম দিয়ে প্যারামেডিক্যাল যে পরিচালিত হইতো, ঢাকা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, যেটা বর্তমান সময়ে ঢাকা আইএইচটি নামে পরিচিত। তো এই বিষয়গুলোই ঘুরিয়ে পেঁচিয়ে একদম আধুনিকভাবে 4 বছরের কোর্স আকারে এসছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আইএসটি থেকে পাশ করে সরকারি চাকরি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই চাকরি করা সম্ভব আইএসটি থেকে পাশ করে। সো নেক্সট স্লাইড আমরা চলে যাচ্ছি এবং এই স্লাইড সম্পর্কে আপনাদের বেশ কিছু ধারণা দেবো এই স্লাইডে। তো দেখতে পাচ্ছেন যে প্যারামেডিক্যাল ও ম্যাথসের মধ্যে সম্পর্ক। প্যারামেডিক্যাল ও ম্যাথসের মধ্যে সম্পর্ক। প্যারামেডিক্যাল এবং ম্যাথস উভয় চিকিৎসা সহায়তামূলক শিক্ষা। প্যারামেডিক্যাল এবং ম্যাথস উভয় সহায়তামূলক শিক্ষা। আমরা আইএসটির বেশ কিছু সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। তো এই সাবজেক্টগুলোতে নিয়ে কেউ যদি পড়াশোনা করে খুব ভালো ক্যারিয়ার করতে পারবে নিশ্চয়ই। বাট প্যারামেডিক্যাল এবং ম্যাথসের মধ্যে একটা সম্পর্ক আছে। তার কারণটা হচ্ছে অনেকে চায় যে
তার এলাকায় খুব ভালো কিছু করবে, চেম্বার দিয়ে কিছু কাজ করবে, হসপিটালে ইমার্জেন্সিতে কাজ করবে, ওডিতে কাজ করবে। তো যারা কাজ করে তারা মূলত ম্যাথস নিয়ে বর্তমান সময়ে পড়াশোনা করে, এবং প্যারামেডিক্যালের চাইতে কিন্তু ম্যাথস কিন্তু অবশ্যই অনেক অনেক ভালো। প্যারামেডিক্যালের বিষয় মানে এই বিষয় বলতে যেটা আপনার স্টুডেন্টরা বোঝে, গার্ডিয়ানরা বোঝে। তো এই ম্যাথসের মধ্যে কিন্তু ওই অন্তর্নিহিত জিনিস, গোপন জিনিসটা কিন্তু এখানে ম্যাথসের মধ্যে লুকায়িত আছে। তো প্যারামেডিক্যাল ও ম্যাথসের মধ্যে সম্পর্ক। প্যারামেডিক্যাল এবং ম্যাথস উভয় চিকিৎসা সহায়তামূলক শিক্ষা। ম্যাথসের কোর্স তুলনামূলক উন্নত ও গভীর। পূর্বের যে প্যারামেডিক্যাল কোর্সটা পরিচালিত হতো স্পেসিফিক, বর্তমান সময়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু কোর্স করানো হয়, বাট সেই কোর্সের ভ্যালু কতটুকু, সেই কোর্সের মান কতটুকু, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যায়। বাট ম্যাথসের বর্তমান সময়ের যে পড়াশোনা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। ম্যাথস পড়াশোনায় অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন অন্তর্ভুক্ত থাকে। মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন অন্তর্ভুক্ত থাকে। চাকরির বাজারে ম্যাথসের ছাত্রদের চাহিদা বেশি। অর্থাৎ প্যারামেডিক্যালের বর্তমান সময়ে বেশ কিছু ইনস্টিটিউট আছে যারা এখনও এই প্যারামেডিক্যাল কোর্সটা চালু করেছে বা রান করে, বাট তাদের আসলে পড়াশোনার মান কতটুকু এটাও আসলে একটা দেখার বিষয়। আমি স্পেসিফিক যদি কিছু মানে একটা ইনস্টিটিউটের নাম বলতে চাই, সেটা হচ্ছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যারা কিন্তু এখনও প্যারামেডিক্যাল এই কোর্সটা পরিচালিত করে। এটা হচ্ছে বেসরকারি। সো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি যে সরকারি চাকরি কিছু প্যারামেডিক্যাল কোর্সে সরকারি চাকরি সম্ভব, বাট এটা স্পেসিফিক এখন যদি আপনি খোঁজাখুঁজি করেন, বাট এটা সম্পর্কে ডিটেলসে কোনো ধারণা আপনি পাবেন না। তবে ম্যাথসের শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে। পূর্বের প্যারামেডিক্যাল কোর্সের পরিবর্তন, কিছু সাবজেক্ট এখানে পড়ানো হয়, তবে কোর্সের মান উন্নয়ন করে নতুন বিষয় সংযোজন করা হয়েছে। বর্তমান কোর্সগুলোকে আরও উন্নত ও যুগোপযোগী করা হয়েছে। কিছু সাবজেক্ট এখানে পড়ানো হয়, তবে কোর্সের মান উন্নয়ন করে। আচ্ছা, আমি বারবার বলছি যে পূর্বের যে প্যারামেডিক্যাল নামে যে কোর্সটা ছিল সেটা কিন্তু মডিফাই হয়ে গেছে অলরেডি। অর্থাৎ মডিফাই হয়ে কিন্তু এমন একটা সাবজেক্টে রূপান্তরিত হয়েছে, এমন একটা মানে হচ্ছে মেডিকেল টেকনোলজিতে মূলত এই রূপান্তরিত হয়েছে, যেটা কিন্তু আপনাদেরকে বারবার আমি বলছি যে প্যারামেডিক্যাল নামে কিন্তু এখন ওই রকম সরকারিভাবে পড়াশোনা করবেন এরকম কিন্তু কোনো কোর্স বাংলাদেশে নাই, যেটা কিনা বর্তমান সময়ে আইএসটি ম্যাথস নামেই পরিচিত। নেক্সট স্লাইড আমরা চলে যাচ্ছি যে ম্যাথস কি প্যারামেডিক্যালের যে ভালো। ম্যাথস প্যারামেডিক্যালের তুলনায় অবশ্যই ভালো। ম্যাথস পড়ুয়া শিক্ষার্থীরা শরীরবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে বেশি দক্ষ। ম্যাথসের সিলেবাসে ফিজিওলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি এবং কমিউনিটি মেডিসিন রয়েছে, যা প্যারামেডিক্যালের সিলেবাসে ওইভাবে অন্তর্ভুক্তি নেই। অর্থাৎ ডেডিকেটলি একটা স্টুডেন্ট যদি কেউ পড়াশোনা করে, সে শরীর সম্পর্কে জানবে, সে মেডিসিন সম্পর্কে জানবে, সে তার বডি স্ট্রাকচার সম্পর্কে জানবে, সব কিছু কিন্তু আপনার এই প্যারামেডিক্যাল কোর্সে অন্তর্ভুক্ত নাই। বাট এটা কিন্তু ম্যাথস নিয়ে যদি পড়াশোনা করে আপনি গ্রাম্য ডাক্তার হতে চান, তারপর হচ্ছে হসপিটালের ইমার্জেন্সিগুলো আছে, বিভিন্ন রকমের অনেক শিল্প কারখানাও আছে যেখানে কিন্তু ম্যাথসের স্টুডেন্টদের বেশ চাহিদা রয়েছে। সো যদি চান সেক্ষেত্রে ম্যাথস পড়াশোনা করতে পারেন, এবং ডেফিনেটলি ম্যাথস কিন্তু বর্তমান সময়ে ভালো যদি আপনি নিজে কিছু করতে চান। এরপর আসি ভুয়া প্যারামেডিক্যাল কোর্স। ভরে গেছে আসলে, কি বলবো, যে বর্তমান সময়ে ভুয়া প্যারামেডিক্যাল কোর্স দিয়ে কিন্তু একদম ছয় লাভ। যে কেউ ইনস্টিটিউট খুলছে এবং দু একজন ডক্টর হায়ার করছে এবং কিছু টেকনিক্যাল লাইন, কিছু টেকনিক্যাল বিষয়াদি বুঝিয়ে দিয়ে অ্যান্টিবায়োটিকের ডোজগুলো দিয়ে একটা হযবরল অবস্থা করে রাখছে। বাংলাদেশে প্যারামেডিক্যাল নামে অনেক ভুয়া কোর্স পরিচালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্যারামেডিক্যাল নামে অনেক ভুয়া কোর্স পরিচালিত হচ্ছে। ভুয়া সার্টিফিকেট দেওয়া হয় যা পেশাগত জীবনে কোনো কাজে আসে না। এটাই মূলত সত্য কথা। নামের আগে বেআইনিভাবে ডাক্তার ব্যবহার করলে শাস্তি হতে পারে। অর্থাৎ কেউ যদি প্রাইভেটে প্যারামেডিক্যাল কোর্স নিয়ে পড়াশোনা করে এবং মনে করে যে আমি ডক্টর হব, তাহলে কিন্তু সে ডেফিনেটলি একটা কেস খাবে, এবং কেস খাওয়ার পর দেখা গেছে তার 2 লাখ 4 লাখ টাকা জরিমানা হয়ে গেছে। তো জরিমানা যারা খেতে চান তারা অবশ্যই প্যারামেডিক্যাল এই কোর্সটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা হচ্ছে এই প্যারামেডিক্যালেরই একদম মডার্ন ভার্সন, যেটা হচ্ছে ম্যাথস নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনি ঢাকা আইএসটিতে একটা পরীক্ষা হবে। ঢাকা আইএসটি বলতে অল আইএসটিতেই পরীক্ষাটা হয় এবং ম্যাথসেও হয়। একযোগে পরীক্ষা হবে,
যে ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চান আমাদের সার্কুলারটা আপনারা একটু ফলো করতে পারেন। সরকারি চাকরির সুযোগ, এটা হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে সরকারি চাকরির সুযোগটা আমি দেখাচ্ছি যে ম্যাথসের শিক্ষার্থীরা উপকমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করতে পারে। তবে সরকারি চাকরির সার্কুলার দীর্ঘদিন ধরে বন্ধ, এটাও একটা কথা মনে রাখতে হবে ম্যাথসে পড়াশোনা করার আগে, যে দীর্ঘদিন ধরে কিন্তু সরকারি চাকরির যে সার্কুলারটা আছে সেটা কিন্তু অফ হয়ে আছে। ভুয়া কোর্স করলে চাকরির সম্ভাবনা থাকে না, তার মানে হচ্ছে আমি যেটা কথাটা বললাম যে অনেক জায়গা আছে যেখানে ম্যাথসের নাম দিয়ে ভুয়া কোর্স পরিচালিত হয়, এবং এই কোর্স যদি আপনি করে ফেলেন এবং যদি আপনি চাকরির আশা করেন, আপনার সময় গেল, আপনার অর্থ গেল, মান সম্মান ইজ্জত সবই যাবে। সো এমন তাহলে আমি কোন ম্যাথসে পড়াশোনা করবো বা ম্যাথস চয়েসের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাকে অবশ্যই ফলো করা উচিত, সেটা হচ্ছে অবশ্যই ওই ম্যাথস বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন আছে কি না, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আওতায় কি না, সেটা অবশ্যই দেখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি যে আইএসটি ও ম্যাথসের শিক্ষাগত যোগ্যতা। কেউ যদি এখানে পড়াশোনা করতে চায় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু দরকার হবে। সরকারি আইএসটি বা ম্যাথসে ভর্তি হতে হলে এসএসসিতে জিপিএ 2.5 প্রয়োজন, জীববিজ্ঞান থাকতে হবে, এসএসসি পাশের পর 5 বছরের মধ্যে ভর্তি হতে হবে। অর্থাৎ আপনি যদি 2020-এ পাশ করে থাকেন তাহলেও কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। আপনি যদি সর্বশেষ 2021-এ পাশ করে থাকেন তাহলে হচ্ছে 2025-এ যে সার্কুলারটা হবে এই সার্কুলারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করছি এই বিষয়টা কিন্তু আপনাকে বোঝাতে পেরেছি। উপসংহার টেনে দিই, অনেক দূর পর্যন্ত এসছে। আগে প্যারামেডিক্যাল কোর্সগুলো সরকারিভাবে পরিচালিত হতো, তার মানে হচ্ছে ঢাকা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, যেটি মহাখালীতে এখন এই মুহূর্তে রয়েছে বা ঢাকা আইএসটি নামে পরিচিত। এখন সেগুলো আধুনিকায়ন করে আইএসটি ও ম্যাথস কোর্সে রূপান্তরিত করা হয়েছে। এই কোর্সগুলো বিএমডিসির লাইসেন্স প্রাপ্ত এবং কর্মক্ষেত্রে নির্ভরযোগ্য। এই কথাগুলো প্রত্যেকটা কথা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে আগে প্যারামেডিক্যাল কোর্সগুলো সরকারিভাবে পরিচালিত হতো, এখন সেগুলো আধুনিকায়ন করে আইএসটি ও ম্যাথসের কোর্সে রূপান্তরিত করা হয়েছে। এই কোর্সগুলো বিএমডিসির লাইসেন্স প্রাপ্ত এবং কর্মক্ষেত্রে নির্ভরযোগ্য। লাস্ট সতর্কবার্তা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব যে সঠিক কোর্স ও প্রতিষ্ঠান বেছে নিতে হবে। ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নষ্ট করতে পারে, তাই সরকার অনুমোদিত আইএসটি বা ম্যাথসে ভর্তি হয়ে আপনার ক্যারিয়ার গড়ে তুলুন। আপনার স্বাস্থ্য, আপনার শক্তি, মেডিকেল টেকবিনি। তো আশা করছি বুঝতে পেরেছেন, টোটালি ধারণা দিয়ে দিলাম। আপনাদের সামনে সার্কুলার হবে, সেই সার্কুলারে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, আপনারা চাইলে পড়াশোনা করতে পারেন। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।